আমাদের জীবনে নির্ভয়তা প্রায়শ আসে না। এই জন্ম জরা মৃত্যু কাল কবলিত সংসারে আমরা প্রায়শ নির্ভয় হতে পারি না। ভয় আমাদের সন্ত্রস্ত রাখে। এই ভয়ের মূল কারণ কি? নমস্কার, আপনারা দেখছেন কীর্তন ভান্ডার ইউটিউব চ্যানেল। কিং ভয়মূলক। আমাদের জীবনে যে নির্ভয়তা নাই, সর্বদা ভয় আমাদের সন্ত্রস্ত রাখে। শোক রোগ মৃত্যু জরা ব্যাধি কর্মফলের যে ভয়, এর মূল কারণ কি? এবং আমাদের প্রকৃত শরণ নিতে হবে। সেই শরণের বা আশ্রয়ের স্থান কোথায়? শরণযোগ্য বা আমরা কি শরণ গ্রহণ করব? বলছেন কিং শরণম কিং ভয়ম। এর উত্তরে বলা হয়েছে আমাদের জন্ম জন্মান্তরে অতীত জন্মের যে ভগবান বিরুদ্ধ কর্ম, নিষেধাত্মক কর্মের দ্বারা আমরা আমাদের নিজেদের যে প্রারব্ধ রচনা করেছি, এই অতীত জন্মের নিষেধাত্মক বা অশাস্ত্রীয় কর্ম যেটি প্রারব্ধ হয়ে আমার জীবনে নানান প্রতিকূল অন্তরায় সৃষ্টি করে, ভয়ের কারণ হলো প্রারব্ধ কর্ম। একটি ছোট্ট নিবেদন করে রাখি, আমার ভাগ্য বিধাতা রচনা করেনি। আমাদের কারো ভাগ্যই বিধি বা বিধাতা রচনা করেনি। আমাদের বাবা বসো, আমাদের অতীত জন্ম জন্মান্তরের যে কর্মফল, এই কর্মফল বা প্রারব্ধই আমাদের ভাগ্য রচনা করেছে। বিধাতা কারো ভাগ্য রচনা করেননি। কারণ নিরপেক্ষ পরমানন্দ অনন্ত মঙ্গলশ্রী ভগবান কারো দুঃখ, কারো মৃত্যু, কারো জরা এটি রচনা করে না। সূর্য যেমন অন্ধকারকে কখনো দেখে না, কৃপালু দয়ালু কৃতজ্ঞ ভক্তবৎসল ভগবান কারো দুঃখের কারণ নয়। আমাদের কর্মফল, আমাদের ভাগ্য রচয়িতা আমরাই। আমরা যেমন কর্ম করেছি সেই কর্মের প্রতিরূপ ফল প্রারব্ধ রূপে আমাদের ভোগ করতে হয়। এই জন্য আমাদের জীবনে ভয় কখন আসে, নির্ভয়তা কখন আমাদের জীবনকে আর পরমানন্দময় সুখময় করতে অন্তরায় বাধা হয়ে দাঁড়ায়, সেটি হলো কর্ম। এই জন্য প্রথমেই বলা হয়েছে ধর্মের আশ্রয় নিতে। আর ধর্ম মানে বিধি এবং নিষেধ। ধর্ম মানে বিধি এবং নিষেধ। শাস্ত্র বলেছেন শাস্ত্রীয়ত্ব, আমাদের যে বিধি সেই বিধি মার্গে কর্ম করো। শাস্ত্র নিষিদ্ধ কর্মের দ্বারা আমাদের জীবনে যে প্রারব্ধ রচনা হয়, সেটি আমাদের দুঃখের কারণ, আমাদের স্খলন বা পতনেরই কারণ। বিধি এবং নিষেধ এটি তত্ত্বত জেনে বিধিকে গ্রহণ করে নিষেধকে পরিত্যাগ করার নামই ধর্ম। তো এই জন্য আমাদের জীবনে যখন আমরা রিপু ইন্দ্রিয়ের তাড়নায় ভগবান বিমুখ হয়ে শাস্ত্র তত্ত্ব অজ্ঞানতা অবিদ্যার দ্বারা আমরা জ্ঞাত হই না, তখনই আমাদের দ্বারা যে শাস্ত্র গর্হিত নিষিদ্ধ কর্ম হয়, সেই কর্মের ফল বড় ভয়াবহ পরিস্থিতি হিসাবে আমাদের জীবনে এসে প্রারব্ধ রূপে উপস্থিত হয়। এটাই ভয়ের কারণ। এই জন্য প্রথমেই মানুষকে বলা হয়েছে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ মান্যতা পেয়েছ। 84 লক্ষ জনের মধ্যে দুর্লভতর এই মনুষ্য জন্ম পেয়েছ, যেটি দেবতাদেরও দুর্লভ। সেই মনুষ্য জন্ম শ্রেষ্ঠ এই কারণে তোমাকে বিবেক এবং জ্ঞান প্রদান করা হয়েছে। মানুষ ব্যতীত পৃথিবীতে অন্য জীব জন্তু নিচয় যারা আছে তারা বিবেক প্রধান না, তারা জ্ঞান প্রধান না। তোমাকে দুর্লভতর মনুষ্য জন্ম দিয়ে জ্ঞান এবং বিবেক দেয়া হয়েছে, বিচার দেয়া হয়েছে, যাতে নিজের কল্যাণ করতে পারো, নিজের উদ্ধার করতে পারো। কিন্তু বিবেক এবং বিচারকে জলাঞ্জলি দিয়ে
আত্মসুখ প্রবঞ্চনায়, রিপীন্দ্রিয়ের তাড়নায় তুমি যখন শাস্ত্র, ঋষি, শ্রীগুরু আদেশ লঙ্ঘন করে আর নিষিদ্ধ কর্ম করো, তখনই তোমার জীবনে সমস্ত ভয় এসেই উপস্থিত হয়। এই জন্য ভয়ের থেকে নির্ভয় হওয়ার একটি উপায়, শাস্ত্রোক্ত বিধি কর্ম করুন। চিত্তে দুর্বলতা আসবে না। কর্মফল কিন্তু আমাদের ভোগ করতেই হবে। আমি পাঠে ইতিপূর্বে বলেছি বহুবার, সহস্র গাভীর মধ্যে যদি গাভীর বৎস ছেড়ে দেন, সহস্র গাভীর মধ্যে যদি তার বৎস ছেড়ে দেন, গাভী মায়ের বৎসটি তার মায়ের বাট চিনে নেবে। তেমনি আমাদের শত কোটি জন্মের পূর্বের কর্মফল আমাদেরকে খুঁজে নেবে। আমি যেখানেই জন্মায়, যে শরীরেই জন্মায়, কর্মফল আমাকে খুঁজে নেবে। তো এই যে ভয়, এই যে জন্ম জন্মান্তরের ক্রিয়ামান কর্ম, সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম, যার দ্বারা আমাদের জীবনের স্থিতি নয়, আমার জীবন সমাহিত শান্ত নয়, তাহলে কি শরণ নিতে হবে আমাদের? যে শরণের দ্বারা এই প্রারব্ধ এবং এই কর্মফলের হাত থেকেও আমি নির্ভয়তা পেতে পারি, সেই আশ্রয় হলো, কি বলেছেন, কিং শরণম, শরণ নিতে হবে কোথায়? শ্রী হরের ভক্ত সাধু গুরুর চরণকেই শরণ নাও, আশ্রয় নাও। এটি আশ্রয় তত্ত্ব। এখানে শ্রী ভগবত চরণের শরণের কথা বলা হয়নি। ভগবত কৃপা মুখ্য নয়, মুখ্য মহৎ কৃপা। ভগবানের প্রিয় কোন ভক্তের আশ্রয় না নিলে, তার চরণে শরণাগতি না নিলে, সাধুগুরু বৈষ্ণব মহতের কৃপা না পেলে ভগবত ভক্তি অধরা রয়ে যাবে। ভগবত কৃপা অগ্রে নয়, অগ্রে মহৎ কৃপা। প্রহ্লাদ মহারাজ দত্ত বালককে বলছেন, প্রেম ভক্তি প্রাপ্তির একটাই উপায়, মহত পাদরজ অভিষেকম। একমাত্র ভগবানের প্রিয় অনুভব বেদ্য নির্মল চরিত্র শুদ্ধ মহতের চরণ ধুলিতে নিজেকে অভিষিক্ত করো। এটাই ভক্তি পাওয়ার, প্রেম পাওয়ার, ভগবত পাওয়ার একমাত্র উপায়। দ্বিতীয় কোন পথ খোলা নাই। এজন্য মহতের কৃপা বিনা কোন কার্যে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি তো অনেক দূরে। এই দেহাবেশ, সংসারের কামনা বাসনা আবেশও ক্ষয় হবে না যতদিন মহতের কৃপা না হবে। এই জন্য তো সাধু সঙ্গের এত গরিমা, এত মহিমা। শাস্ত্র উদ্ভট কুম্ভকণ্ঠে ঘোষণা করেছেন, বৈষ্ণবের চরণ রেণু ঘোষণ করিয়া তনু যাহাতে অনুভব হয়। ভাগবত স্মৃতি, আত্মস্মৃতি, গোবিন্দ স্মৃতি, এটি বৈষ্ণবের চরণ ধুলির অনুভূতি অঙ্গে না মাখলে কোনদিনই ভগবত অনুভূতি হবে না। বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহাতে অনুভব হয়। ধর্ম অনুভূতির বস্তু, আবেগের বস্তু নয়। লাফালাফি দাবাদাবির বস্তু, আবেগের বস্তু ধর্ম নয়। ধর্ম অনুভূতি। সেই অনুভূতি ততদিন আসবে না যতদিন বৈষ্ণবের চরণ রেণু আমার অঙ্গের ভূষণ না করতে পারো। ঠাকুর মশাইয়ের সিদ্ধান্ত, মহতের কৃপা নাও। মহতের কৃপা বিনা আমাদের আশ্রয় নাই, কল্যাণও নাই। এই জন্য ভজনের মূল গুরু কৃপাহি কেবলম শুধু নয়, গুরু কৃপাহি মূলম। মূলেই হলো গুরু কৃপা। আর গুরু বলতেই সাধুগুরু বৈষ্ণব, তিনি এক, একে তিন। এদের শরণাগত হও। এদের কৃপা দৃষ্টি, করুণার দৃষ্টি, এদের প্রসন্ন দৃষ্টি তোমার উপরে পড়লেই তোমার অনুভূতি হবে
এই সংসারকে অনিত্য, কাল কবলিত, ধ্বংসশীল মনে হবে। শুধু ভজনকেই, প্রেম ভক্তিকেই, হরিচরণকেই তোমার জীবনে সারাৎসার এই জ্ঞান, এই অনুভূতি কোনোদিনই হবে না যদি মহতের কৃপা তোমার উপরে বর্ষিত না হয়। এই জন্য শরণাং কিং শরণাং, কি শরণ নেব আমরা? বলেন শ্রী হরের ভক্ত, শ্রী হরি ভক্তের শরণ নাও। আর কি বলেছেন? কিং প্রার্থং, আমাদের জীবনে চাওয়ার বস্তু, অভিলষিত বস্তু, প্রার্থনীয় বস্তু কি? আমার মতো মাদিস অভাজন, শাস্ত্র অজ্ঞ, মহৎ কৃপাবিহীন এই জড়জাগতিক ভোগ আসক্তিতে, প্রবৃত্তিতে যারা মেতে আছে, আমার মতো মাদিস জীব, তারা জগতে চায় কি? ধন, জন, আয়ু, আরোগ্য, বিজয়, পদ, প্রতিষ্ঠা, যশ, খ্যাতি। সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, অনন্ত কোটি জীব আর জগতে কি চাইছে? ধন, মান, জন, বিজয়, আরোগ্য, এই তো। এটি চাওয়ার বস্তু নয়, কারণ ধন, জন, আয়ু, আরোগ্য, বিজয় এগুলো অনিত্য। এটি চিরস্থায়ী নয়, এটি অখণ্ড নয়, এটি খণ্ড। এই জন্য শাস্ত্রী বারবার বলছেন কি চাইতে হয়। এই জগতে চাওয়ার বস্তু কি? মহাপ্রভু গয়া থেকে এসেছেন, উদাস মহাপ্রভু নিশীতে ঘরে ঘুমান না, শয্যা ছেড়ে, সুখশয্যা ছেড়ে মধ্যরাত্রে ঘরের মেঝের মাটি নখ দিয়ে খোঁড়েন আর বিড়বিড় করে কি যেন বলেন। বোধ বিষ্ণুপ্রিয়া মাঝে মাঝে ভয়ে ভীত হয়ে যান, বুঝতে পারেন না প্রভুর চরিত্র। সেই চিকনো চাচর কেশ প্রভু আর সুগন্ধি তৈল মাখে না, শরীরকে পরিপাটি করে না, উদাস, কারোর সাথে কথাই বলে না। নিমাই পণ্ডিত, দিগ্বিজয়ী পরাস্তকারী পণ্ডিত, ছাত্রদের কোনো শিক্ষা দেয় না। সচিমা চন্দ্রশেখর শ্রীবাস পণ্ডিতকে ডেকে বললেন, আমার নিমায় যেন উপরই দোষ হয়েছে, মাথার ব্যামো হয়েছে, তোমরা দেখো, তোমরা একটি ব্যবস্থা করো। গৃহ কুলদেবতা নারায়ণের পূজা করলেন, ব্রাহ্মণ ডেকে স্বস্তি বাচন বেদমন্ত্রে নারায়ণের পূজা করলেন। সচিমা বলছে, নিমায় আয় বাপ, তুই আঁচলের একমাত্র ধন নারায়ণের কাছে চেয়ে নে। মহাপ্রভু বললেন, কি চাইতে হয়? তোর যাতে আরোগ্য হয়, যাতে সংসারে সুখ হয়। মহাপ্রভু গিয়ে শ্রীমান নারায়ণের কাছে মায়ের কথা রাখতে, মাতৃ আজ্ঞা পালন করতে গিয়ে বললেন, ন ধনং ন জনং সুন্দরীং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনেশ্বরের অহিত কি ভগবদ ভক্তি তৈ। মহাপ্রভু চাইছেন, আমি ধন চাই না, ন ধনং ন জনং ন সুন্দরীং, আমি সুন্দরী স্ত্রী, প্রতিভা, পদ, প্রতিষ্ঠা কিছুই চাই না। হে আমার প্রিয় পরম, তোমার চরণে জন্ম জন্মান্তরে যেন আমার অহিত কি ভক্তি হয়। মহাপ্রভু নিজে আচরণ করে জীবকে এই প্রেমের মন্ত্র দিয়ে গেলেন, ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে। ধন, জন, পুত্র, পরিজন পেলেই কি জীবন সফল হয়? জীবনে পরিপূর্ণতা আসে? জীবনে নির্ভয়তা আছে? আসে না। বিত্ত, বৈভব, ধন, জন, পদ, প্রতিষ্ঠা এগুলো জগতে জাগতিক যে কোনো সুখ দুঃখ মিশ্রিত। সুখ স্বর্গেও নাই, সুখ ধনী সুন্দরী রমণী পদ প্রতিষ্ঠাতেও নাই। যদি থাকতো, এগুলো যারা প্রাপ্ত হয়েছে সংসারে, তারা অখণ্ড শান্তি পেত, সুখ পেত, কিন্তু না। অনিত্যম অসুখম, গীতায় ভগবান বলেছেন এই সংসার সুখটা অনন্ত, এটা বিপরীত, এটা ধ্বংসশীল, এটা দুঃখ মিশ্রিত। সংসারে এমন কোন জাগতিক জড় সুখ নাই যার মধ্যে দুঃখ মিশানো নাই।
এই জন্য আমাদের জীবনের চাওয়ার বস্তু হলো অহৈতুকী ভক্তি, নিষ্কামা ভক্তি। ভক্তি সুখপ্রদ, ভক্তি রসপ্রদ, ভক্তি পরমানন্দপ্রদ। যদি আনন্দই পেতে চাও, পরমানন্দের সন্ধান চাও, এই জীবনকে সফল সার্থক প্রসন্ন করতে চাও, ভগবান চরণে ভক্তি চাও, অন্য কিছু চেয়ে ঠকে যেও না। এই জন্য বললেন কিং প্রার্থং তৎ ভগবদ ভক্তি, ভক্তিকেই চাও। কিন্তু ভক্তি রহস্য আমরা বুঝতে পারি না। কি চাইতে হয় ভগবানের কাছে তাও জানি না। তার কারণ ক্ষুদ্র বুদ্ধি, ক্ষুদ্র চেতনা, এই চিত্ত নির্মল নয়, তাই যথাযথ চাইতেও পারি না। লক্ষ্য করবেন মন্দির বারান্দাতে ভিখারিরা বসে থাকে সিঁড়িতে, তারা 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা দাবি করে। তারা ছেঁড়া কাপড়, মলিন কাপড়, কাঙাল হয়ে বসেছে থালা বাটি নিয়ে। আচ্ছা, যারা প্যান্ট শার্ট কোট টাই পরে, ধুতি পাঞ্জাবি পরে মন্দিরে গিয়ে বলে প্রভু ব্যবসায় বছর যেন মুনাফা হয়, শেয়ার বাজারে যেন এটা বেঁধে যায়। আরে এরা তো 2 টাকার ভিখারি, কিন্তু মন্দিরের ভেতরে যিনি কোট প্যান্ট পরে গেছেন, ধুতি পাঞ্জাবি, তিনি তো কোটি টাকার ভিখারি। যে চাই সেই তো ভিখারি। ভগবানের কাছে কি চাইতে যায়? ওরা তো 10 টাকা পেলেই খুশি, আমরা কোটি না পেলে, লাখ না পেলে খুশি না। এই জগতে হাই সেই বেশি চায়, আছে যার ভরি ভরি। এই জন্য কি চাইতে হয়, কি পেলে জীবন পরিপূর্ণতা পায়। এই জন্য বললেন কিং প্রার্থং, কি প্রার্থনা করবে, তৎ ভগবদ ভক্তি, প্রার্থনা একমাত্র ভক্তির। কিং সৌখং, এই জগতে প্রতিটি জীবের অভিলষিত ঐকান্তিক অভিলাষ হলো সুখ। দুঃখ মিশ্রিত সুখ নয়, অখণ্ড নির্জলা সুখ। কিন্তু সেই সুখ কোথায় না, সেই সুখ এখানে উত্তর দিচ্ছেন তৎপর প্রেম। কিং সৌখং, জগতে প্রকৃত সুখ, অখণ্ড সুখ, আত্মসুখ, পরমানন্দ সুখ কিসে? তৎপর প্রেম। ভগবৎ প্রেমই হলো সুখের একমাত্র আধার, আশ্রয়, নিকেতন। এই জন্য আমাদের এই ভাগবতীয় প্রশ্নের উত্তর তত্ত্বজ্ঞরা দিলেন, আচার্যরা দিলেন, মীমাংসা জানিয়ে দিলেন। সুখ একমাত্র। এখানে কারা গো, কি কষ্ট হচ্ছে। এই পাঁচটা একটু কৃপা করুন, করুণা করুন। এখন চলতে থাকুক, আমরা আমাদের মতোই পথ পরিক্রমায় এগিয়ে যাই। তো ধ্যান দিন, এই প্রেম কি করে পাবো আমরা, এই মহতের করুণা কি করে প্রাপ্ত হব, কি করে বা কর্মফলের নিদারুণ ভয় হতে নির্ভয় হতে পারবো, আর জীবনে কি চাইব, এই প্রশ্নোত্তরের পরিপ্রেক্ষিতে আমরা এর উপরেই কিঞ্চিত ভাগবতীয় সিদ্ধান্তের আলোকে একটু আলোকপাত করব। দেখুন, আমরা বললাম ভগবৎ ভক্তি, আমাদের প্রার্থনা, আমাদের অভিলাষ চাইতে হবে ভগবৎ ভক্তি। সরিদং সর্বভূতানাং জ্ঞাতমাং শান্তিমিষ্ঠতি। গীতার এই মহাবাণীতে অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ বললেন সরিদং সর্বভূতানাং, আমাকে তুমি আপন মনে করো। শরীর মানে প্রত্যুপকারের আশা যিনি না করে উপকার করেন, সর্ববস্থায় যিনি কল্যাণ মঙ্গল করেন, সেই পরমানন্দ, সেই ভক্তবৎসল, সেই কৃতজ্ঞ, সেই বদন্য ভগবান কে শরীর মনে করো। এই জগতে তোমার সর্বোত্তম প্রিয় ভগবানকেই তুমি তোমার প্রিয় মনে করো। প্রিয়তাটা, অনুরাগটা, ভালোবাসাটা
অন্যখানে দিয়ে জীবনকে অভিশপ্ত করো না। অন্তরের অনুরাগ, অন্তরের প্রীতি, অন্তরের ভালোবাসার স্রোতটা ভগবানের দিকে দাও। যদি এই স্রোত বিপরীতে কোথাও যায়, সেই ভগবানকে না দেওয়া ভালোবাসা জগৎকে যদি দেই, জগৎ জমদের আগে অগ্রে দিয়ে দেই, সেটা অভিশাপ হয়ে ফিরে আসবে। কারণ অন্তরের যে রাগ, অন্তরের যে অনুরাগ, এটা ভগবানের দিকেই যেতে চায়। জল যেমন গড়িয়ে গড়িয়ে আর নদীর পানে, নদী হতে সমুদ্র পানে যেতে চায়, তেমনি আমাদের ভালোবাসাটা ভগবানের দিকেই যেতে চায়, কিন্তু আমরা বিষয় অভিমুখী করে দিয়েছি। এই জন্য বললেন যে ভগবৎ ভক্তি তোমার প্রার্থনীয় বস্তু, অভিলষিত বস্তু। সেই ভগবৎ ভক্তি আমরা কি করে প্রাপ্ত হব, কি করে অখণ্ড পরমানন্দ সুখ পাব? আমরা আসুন এই ভগবৎ আলোকে জানতে, অনুভব করতে চেষ্টা করি। ভগবানকেই শরীর মনে করতে হবে, জ্ঞাতামান। এর একটা অপূর্ব ব্যাখ্যা দিয়েছেন আচার্যরা। আচ্ছা, কোন মিথ্যা কেস যদি আমার জন্য কোন মিথ্যা কেস যদি জসকোটে ওঠে, আমি নিশ্চিন্ত হতে পারবো না। সেই কেস বা মামলার কারণে আমার দুশ্চিন্তা আসবেই। যে কোর্টে এই কেসটি আছে, যে জজের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে আছে, তিনি আমার পরিচিত, নিজজন, আমার সম্পর্কে তিনি সকল বিষয় জানেন। তিনি এই মিথ্যা কেস সম্পর্কে আশ্বস্ত করে কোর্টের দুদিন আগে যদি আমাকেই কল করে জানিয়ে দেন বা আমাকে পত্র লিখে জানিয়ে দেন, আমি জেনেছি এটা মিথ্যা, চিন্তা করো না, কোর্টে আসলেই এটা খারিজ হয়ে যাবে, আমার চিন্তা বেশি হবে কি? সরকার প্রধান বা মন্ত্রীর দায়িত্বে যিনি আছেন, তিনি যদি বলেন আমার এটা নখদর্পণে আছে, আমি দেখছি, কোর্টে যান, আমি বলে দিয়েছি জজকে, এটাতে আপনার আর ভয় হওয়ার কথা? তো গোবিন্দ বললেন সুরিদা সর্বভূতানাং, আমাকে যদি বন্ধু করে নিতে পারো, চির আপন করে নিতে পারো, জ্ঞাতাবান শান্তি বিশ্বতি, আমি তোমার পরম শান্তি দেব, কল্যাণ দেব। এ কথায় বিশ্বাস হয় না? এ কথাতে আস্থা আসে না আমাদের? কি অদ্ভুত কাণ্ড! যে ড্রাইভারের গাড়িতে উঠেছি, সে শিক্ষিত না মূর্খ, এর খোঁজ রাখিনি। সে কোন বংশের ছেলে, কতটুকু ডিগ্রি তার, কতটুকু অভিজ্ঞতা, পরিবহনে উঠলে ড্রাইভারের এ খোঁজ নেই না, কিন্তু বিশ্বাস করি উনি আমাকে নিশ্চিন্তে আমার লক্ষ্যে ড্রাইভারের প্রতি বিশ্বাস আছে, জীবনটাও ওর হাতেই। ক্ষৌর কর্ম করবার জন্য যখন নরসুন্দরের দোকানে বসে আমার গলায় তো ব্লেড দেয়, ক্ষৌর কর্ম করার সময় নরসুন্দর তো আমার গলায় ব্লেড ধরে, আমার বিশ্বাস আছে এই ব্লেড আমার গলায় বসিয়ে দেবে না। ডাক্তারের হাতে ছুরি আছে অপারেশন থিয়েটারে, এটা বিশ্বাস করি, আমার বুকে ছুরি বসিয়ে অস্ত্রোপচার করে ডাক্তার আমাকে সুস্থ করবে, ওখানে বিশ্বাস রাখি। অথচ ভগবানের প্রতি বিশ্বাস রাখতে পারছি না যে ভগবানই আমার কল্যাণ করবেন, মঙ্গল করবেন। সরিদাং সর্বভূতানাং জ্ঞাতামাং, তুমি জানো যে আমি তোমার শরীর, এটি জানলেই তুমি শান্তি পাবে। আমরা ভগবানকে আপন করতে পারিনি, সংসারকেই আপন করেছি, দেহকেই আপন করেছি। এই জন্য ভগবান গীতাতে বলছেন আমাকে আপন মনে করো। দেখুন, ভগবান এমন একটি চরিত্র, কে না উপায়েন মনকৃষ্ণ নিষেবয়া। খুব মার্মিক একটি কথা, ধ্যান দিয়ে শুনুন। এই ধ্যান দিয়ে শুনুন কথাটা আমি বারবার বলি, কারণ হরিকথা শ্রবণ করতে গিয়ে মনের ধ্যান চাই, মনটা ভগবত কথায় অর্পণ করা চাই, নিবেদন করা চাই। তো এখানে কি বলছেন? তসমাৎ কেনা উপায়েন মনো কৃষ্ণ নিষেবয়া, যে কোনো উপায়ে মনটা ভগবানে অভিনিবেশ করা। কি বলা হলো? যে তসমাৎ কেনা উপায়ন, যে কোনো উপায়ে। বলে হ্যাঁ গো, গোবিন্দ এমন একটি মূর্তি, এমন আনন্দ ঘন শ্রী বিগ্রহ, যেভাবে হোক তুমি তোমার মনটা একটু অভিনিবেশ গোবিন্দে করাও, যেভাবে হোক। বলে কিভাবে? কামং ক্রোধং ভয়ং
আরে বাবা, ভগবান বলছেন কামের দ্বারা, ক্রোধের দ্বারা, ভয়ের দ্বারা, স্নেহমেয়কং, স্নেহের দ্বারা নিত্য হরে বিদাদত দাস্তি তন্ময়ং হি। যদি তোমার মনের তন্ময়তা, মনের অভিবেশ কৃষ্ণের প্রতি, রাধারানীর প্রতি কিসের দ্বারা? কামের দ্বারা, ক্রোধের দ্বারা, ভয়ের দ্বারা, স্নেহের দ্বারা, শত্রুতার দ্বারাও যদি ভগবানের মনে অভিনিবেশ করতে পারো, তোমার কল্যাণ হয়ে যাবে। এমন একটা মূর্তি গোবিন্দ। আমি জানি না আপনাদের হৃদয়ে কথাটা পৌঁছে দিতে পারছি কিনা। তীব্র গরমের মধ্যে আপনারা শারীরিক কষ্টের মধ্যে হরি কথা মন দিন, তাহলে শারীরিক কষ্ট থাকবে না। বলছেন যে এখানে যে কোনো উপায়ে, তসমাৎ কেনা উপায় মন কৃষ্ণ নিষেবয়া, যে কোনো উপায়ে। তো যে কোনো উপায় মানে সবার রুচি কি সমান? এই জগতে সকলের রুচি অভিরুচি কি সমান হয় বাবা? এক একজনের রুচি এক এক রকম। গোবিন্দ বললেন আমি রাজি আছি, তোমার যে রূপেই রুচি থাকুক সেই রুচিটা তুমি আমাকে দাও, আমার প্রতি তোমার প্রিয়তাটা, আপনত্বটা, আবেশটা দিয়ে দাও, যে কোনো তোমার যে রুচি। গোবিন্দকে যদি আমি বিষ খাইয়ে হত্যা করতে যাই, বলে তাও পাবে, আমি তাতেও রাজি আছি। আমার কাছে এসো, আমার দিকে একবার প্রসন্ন দৃষ্টির দিকে তাকাও, মনটা একবার হলেও আমাকে দাও। তাতে যদি আমাকে বিষ খাইয়ে মারতে আসো, আমি তোমার বিষ পাপ দুটোই নিয়ে নিয়ে তোমাকে আমার করে দেব। প্রমাণ হলো পুতনা। এমন বিগ্রহ আছে যাকে স্তনে কালকুট বিষ দিয়ে মারতে গেলেও তাকে মাতৃস্থান দিয়ে দেয়, ধাত্রীগতি দিয়ে দেয়। এখানে শব্দটা লক্ষ্য করবেন, তসমাৎ কেনা উপায়, যে কোনো উপায়ে, যে কোনো উপায়ে মনটা আমায় দাও। যে কোনো বলতে ওই যে বললাম কামের দ্বারা, কাম মানে কামনার দ্বারা, ক্রোধ, ভগবানের প্রতি ক্রোধ করলেও পাবেন। বলে হ্যাঁ গো, জরাসন্ধ শিশুপাল তারা কি করলো? তারা গোবিন্দের প্রতি বিদ্বেষ করে, ক্রোধ করেই তো পেল। আচ্ছা, গোবিন্দের একটি নাম দিয়েছেন জীব গোস্বামী, হতার গতি দায়ক। কি অদ্ভুত নাম! মানে শ্রী গোবিন্দের সাথে শত্রুতা করতে গিয়ে যারা যুদ্ধে হত হয়েছে, মারা গেছে, তাদেরও গোবিন্দ দুর্লভতর মুনি ঋষিদের যে সাযুজ্য মুক্তি সেটা দিয়ে দিয়েছে। এমন কৃপালু, এমন কৃতজ্ঞ, এমন বদান্য, এমন ভক্তবৎসল ভগবান কোথায়? যারা ক্রোধের দ্বারা ভগবানকেই যুদ্ধে শত্রুতা করলো, তাদের গোবিন্দ হতার গতিদায়ক। তাদের হত করার পরেও গোবিন্দ তাদের চরণে সাযুজ্য মুক্তি দিয়ে দিলেন। জরাসন্ধ শিশুপাল তার প্রমাণ। ক্রোধ ভালো জিনিস না, কিন্তু ভগবানের প্রতি যদি ক্রোধ আসে, সেই ক্রোধের দ্বারা অভিনিবেশ আছে। কারোর সাথে যদি আপনার শত্রুতা হয়, শত্রু যদি আপনার থেকে ক্ষমতাবান হয়, তাহলে দেখবেন শত্রুর চিন্তায় আপনার রাত দিন হতে থাকবে। ওই বুঝি ক্ষতি করলো, এই বুঝি আমার পেছনে কিছু একটা জড়িয়ে দিয়ে ক্ষতির কারণ করলো। এই জন্য যদি শত্রুতাও করতে হয়, ক্রোধ করতে হয়, কামনার বশবর্তী হতে হয়, আর কারো দিকে দৃষ্টি দিও না, গোবিন্দের দিকে মনোনিবেশ করো। শত্রুতা, অভিমান, কামনা, দেশ, হিংসা, যে কোনো উপায়ে ভগবানের প্রতি মনটা দাও। এমন বিগ্রহ গোবিন্দ, যে কোনো ভাবেই যদি মনের অভিনিবেশ আসে, তো আপনার কল্যাণ হয়ে যাবে। এই জন্য কামং ক্রোধং ভয়ং স্নেহময়িকং সহৃদমেব চ। আর যদি ভালোবেসে, অনুরাগে, প্রীতিতে আমার হও, তার কি আর কথা আছে গো? যেভাবে হোক আমাকে একটু ভালোবাসা দাও। আমরা ভুল করে বসেছি, ভালোবাসাটা যথাযথ জায়গায় নিয়োগ দেইনি। ভালোবাসাটা ভগবানকেই নিয়োগ দেইনি, রাধা রানীকে নিয়োগ করিনি, শ্রীগুরু পাদ পদ্মে নিজের ভালোবাসাটা দেইনি। এই জন্য অভিশাপ বয়ে বেড়াতে হচ্ছে। সুধীজন, স্বল্প করে যদি আমরা সারাৎসার এইটুকু বলি, আসুন যে কোনো ভাবে, এই জন্য কোন কোন ভক্ত ভগবানের কাছে বিপত্তি অর্থাৎ বিপদও চেয়েছেন। যদি তোমায় মনে পড়ে,
সেই বিপদই আমার কাছে সম্পদ, যদি বিপদেও তোমার কথা আমার মনে পড়ে। আর সেই সম্পদই আমার বিপদ, যে সম্পদ তোমাকে মন থেকে হারিয়ে ফেলি, ভুলে যায়। কি বিচিত্র প্রার্থনা, কুন্তী দেবীর প্রার্থনা, বিপত্তির পর তোমাকে স্মরণ করাটাই সম্পত্তি, তোমাকে ভুলে যাওয়াটাই বিপত্তি। তো যে কোনো ভাবে মন যেন তোমাতে আবেশ আসে। মহাপ্রভু অবশ্য বলেছেন, আমরা সংসারী, আমরা বিষয় আবদ্ধ, কর্মের শৃঙ্খলে, আশা পাশে, মোহ পাশে আমরা বদ্ধ। আমাদের স্মরণ কি করে হবে মা ভগবানের? মহাপ্রভু নিজেই রূপ সনাতন। এই ভগবানকে মন দেব না, এই ভগবানের প্রতি মনোনিবেশ আসবে না, এটাই তো অভিশাপ হয়ে দেখা দিয়েছে আমাদের জীবনে। তো আসুন, আমরা কেনা উপায়েন কি করে ভগবানের মনটা দেওয়া যায়? তো যদি কামনার দ্বারা, ক্রোধের দ্বারা, ভয়ের দ্বারা, যে কোনো উপায়ে ভগবানের মনোনিবেশ আসে, তবে যে কোনো উপায়ে আসলে না আস্বাদন হয় না। আসা উচিত হলো অনুরাগের দ্বারা, প্রীতির দ্বারা, স্নেহের দ্বারা, মমতার দ্বারা। সেই স্নেহটা গোবিন্দ চরণে আসবে কি করে? আর সেই প্রীতি, ভগবান ভক্তি আসবে কি করে? আমরা প্রথমেই বলেছি, মহতের আশ্রয়। আশ্রয় কি? শ্রী হরের ভক্ত, ভক্তের আশ্রয় নাও। কারণ ভক্তের সান্নিধ্যে গেলে, শ্রী ভক্তের সান্নিধ্যে ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণ কীর্তন করতে থাকলে ধীরে 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 তোমার মনের আবেশ ভগবানে আসবেই। যার নাম, যার রূপ, যার লীলা, যার অসমাপ্ত মহামহিমা বারবার শ্রবণ করবে, সেই ভক্ত মুখে, ভক্ত সঙ্গে ভগবানের এই নাম রূপ লীলা শ্রবণ করতে করতেই তোমার মন অভিনিবেশ ভগবানে চলে যাবে। এটাই প্রকৃষ্ট উপায়, এটাই অন্যতম শ্রেষ্ঠ উপায়, এটাই দিগদর্শন করেছেন। ভগবানের কথা ভক্ত মুখে শ্রবণ করো। পূর্ব রাগ আসবে। পূর্ব, এখানে রাগ মানে ক্রোধ না, রাগ মানে অনুরাগ। আপনারা দেখবেন, বিবাহযোগ্য কোন সুন্দরী যুবতীর জন্য পিতামাতা পুত্র দেখতে গিয়েছিল, মানে বর দেখতে গিয়েছিল, পাত্র দেখতে গিয়েছিল। ঘরে ফিরে সেই পিতামাতা যদি ওই পুত্রের প্রশংসা, ওই বংশের প্রশংসা, তাদের মর্যাদার প্রশংসা করে, মেয়েটা ওই পাত্রকে ইতিপূর্বে দেখেনি, পরিচয় নেই, মেয়েটা এ ঘর থেকে শুনছে বাবা মার মুখে, সজ্জনগণের মুখে ওই দেখতে যাওয়া পাত্রের রূপ মহিমা, বংশ মহিমা, তার চরিত্রের মহিমা, এগুলি যদি বারবার পিতামাতা গুরুজনরা বলে না, এ ঘর থেকে ওই কুমারী মেয়ে ইতিপূর্বে ওই পাত্রের সাথে যার পরিচয় দেখাও হয়নি, ওদের মুখে তার রূপ, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, এটি শুনতে শুনতে ওর মনে অনুরাগ জন্মায়, যার নাম পূর্বরাগ। এমন ছেলেকেই তো মনে মনে চেয়েছিলাম। আচ্ছা, যাকে দেখেনি, যার সাথে পরিচয় নেই, তার প্রতি মনের অনুরাগটা চলে গেল কি করে? বলো, তার নাম রূপ লীলা কথাই তো শুনছে, ওই শুনতে শুনতেই মনটা পূর্বরাগ এসে যায়। সূর্য উদয়ের আগে পূর্ব দিগন্তে যেমন ফর্সা হতে থাকে, এর বলে পূর্বরাগ। তেমন ভালোবাসা গভীর হওয়ার আগে একটু আভা দেখা যায়, প্রীতির লক্ষণ দেখা যায়, সেই প্রাথমিক লক্ষণকেই বলে পূর্বরাগ। রাধারানী কৃষ্ণকে এখনো দেখেননি, কিন্তু কৃষ্ণ নামটা শুনলেই, মুরলীর ধ্বনি শুনলেই মনটা আনচান হয়ে যায়, মনটা ছুটে যায়, একে বলে পূর্বরাগ। এই জন্য ভক্ত মুখে, সাধু সমাগমে হরিকথা, ভগবানের বীর্যবতী নাম রূপ লীলা কথা শ্রবণ না করলে এই অনুরাগ সঞ্চারিত হবার কোনো উপায় নাই। এই জন্য কৃষ্ণ বিদু পরম কান্তম নত ব্রহ্মতয় মুনে, মুনিগণেরও ধ্যান ভেঙে যায় গোবিন্দের লীলা কথা শুনে। তার অসমাদ্য রসিকেশকা, রসিকেন্দ্র মৌলি ব্রজে রাধা মাধবের উন্নত উজ্জ্বল প্রেমরস শুনে মুনি ঋষিদেরও মন ধ্যান ছুটে যায়, তারাও গোবিন্দের প্রতি মনোনিবেশ চলে যায় তাদের। এই জন্য আসুন, প্রথমেই প্রয়োজন শ্রীগুরু পাদ পদ্ম আশ্রয় পূর্বক সাধু সঙ্গে ভগবত ভজন শুরু করা। এই প্রেম ভক্তির ৬টা সিঁড়ি প্রথমেই বলা হয়েছে সাধু সঙ্গ। প্রথমে আদৌ শ্রদ্ধা, তো সাধু সঙ্গ না করলে শ্রদ্ধা আসবে না। সাধু সঙ্গ করার সাথে সাথে শাস্ত্রীয় শ্রদ্ধা আসবে।
আর এই শ্রদ্ধা থেকে সাধু সঙ্গ থেকে ভজন ক্রিয়া থেকে অনর্থ নিবৃত্তি থেকে নিষ্ঠা থেকে রুচি থেকে আসক্তি থেকে ভাব ক্রমান্বতিতে ভক্তি, আর ভক্তির পরিপক্ক দশায় প্রেম এসে উপচায় হবে। প্রথমেই সদ্গুরুর চরণাশ্রয়, সাধু সঙ্গ, এটি আদ্য, এটি না করলে হবে না। আমি সুন্দর একটি দৃষ্টান্ত দেই যে ভগবত প্রেম ভক্তি আপনি কি করে পাবেন। লীলাটি বড় অপূর্ব, একটু ধ্যান দিয়ে শুনুন। আমরা একটু লীলা কথায় চলে যাই। মনো আবেশ ভগবানে কি করে আসবে, প্রেম ভক্তি কি করে আসবে। আপনাদের মনে আছে গৌরীলাল কুণ্ড বৃন্দাবনে একবার যাবেন, যারা পরিক্রমায় যান, ব্রজ দর্শনে যান। কি নাম বললাম বাবা? গৌরীলাল কুণ্ড। এই গৌরীলাল কুণ্ড অনেকেই গেছেন, যারা গেছেন এবার যদি পুনরায় রাধারানী কৃপা করে ব্রজ দর্শনে কৃপা করেন, তো গৌরীলাল মানে এখানে গোবিন্দ মাঝে মাঝে গৌরী রাধারানীর ভাবাবেশে রাধা ভাব নেন, আর রাধারানী মাঝে মাঝে শ্রী গোবিন্দের ভাব নেন। দুজনই তো একই আত্মা, একই হৃদয়, দেহ দুটো হলে কি হবে, আত্মা একই। তাই মাঝে মাঝে রাধা ভাবে ভাবিত হন গোবিন্দ, আর গোবিন্দ রাধা ভাবে ভাবিত হন, রাধা গোবিন্দ ভাবে ভাবিত হন। এই জন্য নামটা হলো গৌরীলাল কুণ্ড। এই গৌরীলাল কুণ্ডে আপনাদের মনে আছে, স্মরণে আছে, লীলাটি শোনার জন্য অনুরোধ করছি। কি করে আমাদের রাধা মাধব যুগল চরণে উন্নত উজ্জ্বল রসভক্তি প্রেম হবে। তো সেখানে নরহরি দেব ছিলেন বিখ্যাত আচার্য প্রবর। এই নরহরি দেবের একান্ত শিষ্য ছিলেন রসিক দেবজি। রসিক দেবজি গুরুগত প্রাণ ছিলেন। একটা কথা বলা ভালো, প্রকট গুরুদেবে ভগবানের থেকেও যদি বেশি শ্রদ্ধা ভক্তি আসে, তবে রাধা মাধবের প্রেম নিশ্চিত পাবেন আপনি। প্রকট গুরুদেবের প্রতি অপ্রকট ভগবানের থেকেও যদি শ্রদ্ধা ভক্তি সেবা অনুরাগ বেশি থাকে, তখনই আপনি ভগবানের কৃপা পাবেন। শ্রী গুরু ভক্তি ব্যতীত, শ্রী গুরু চরণ আশ্রয় ব্যতীত, শ্রী গুরু চরণে নিষ্ঠা সেবার অতি ব্যতীত আজ পর্যন্ত ভগবান ভক্তি কেউ পায়নি, পাওয়াও সম্ভব নয়। তো রসিক দেবজি ইনি গুরুগত প্রাণ ছিলেন। আর রসিক দেবজিকে পরীক্ষা করবার জন্য তার গুরুদেব নরহরি দেবজি আচার্য তার শিষ্যকে ডেকে বললেন, দেখ আমার জন্য তোকে অভিনয় করতে হবে। আহা, গুরু ভক্তির কি নমুনা। গুরুদেব আপনার জন্য অভিনয় করতে হবে বলে, হ্যাঁ রে, রসিক দেবজি আমার চরণে রাধা মাধবের থেকে আমাকে বেশি ভক্তি করে, আমাকে বেশি সেবা করে, এই জন্য অভিনয় করতে হবে। আমি পরীক্ষা করতে চাই ও প্রকৃত সেবা অনুরাগী শিষ্য কিনা। বলেন, রসিক দেবকে আপনি পরীক্ষা করবেন? আপনাকে ছাড়া সে জগতে কিছু জানে না, চেনে না, সর্বস্ব নিবেদন করে আছে আপনার চরণে, বলে এই জন্য তো পরীক্ষা নিতে হবে। আর আমি গুরুদেব তোমাকে নির্দেশ করছি, আমার জন্য তোমাকে এই অভিনয়টা করতে হবে। কি? উঠতে বসতে বিনা কারণে রসিক দেবজির সাথে তোমাকে ঝগড়া করতে হবে, যে কোনো কারণে অভিনয় করতে হবে। দেখুন, পরীক্ষা না দিলে তো আমরা উত্তরণ হতে পারি না। এটা জগতেরই নিয়ম, আধ্যাত্মিক জগতে একই নিয়ম। পরীক্ষা আমরা কতটুকু দিতে রাজি আছি জানি না, কিন্তু পরীক্ষা দিতেই হবে। কি করেন জানেন? সেই শিষ্যটি গুরুদেবের আজ্ঞা পালনের জন্য আসন ছুড়িয়ে দিয়ে এসে গুরুদেবকে নালিশ করেন, রসিক দেবের সামনে আমার আসন ফেলে দিয়েছে, ও প্রসাদ পেতে দেয়নি, নানান রকম অভিনয় অজুহাত করলে শ্রী গুরুদেব একদিন ওকে ডেকে বলছেন, রসিক দেব, তোমার আচরণ আমার ভালো লাগে না। তুমি প্রায় খুঁটিনাটি আশ্রমে আর এই সমস্যা সৃষ্টি করছো। আমি তোমাকে আদেশ দিচ্ছি, এই মুহূর্তে তুমি গুরু আশ্রম ত্যাগ করে চলে যাও। প্রথমে অনেক কাঁদলেন, কম্পিত হলো তার দেহ। গুরুগত প্রাণ, গুরুকে না দর্শন করে সেবা না করে সে বাঁচবে না। বৈষ্ণবের একটা ধর্ম কি জানেন? ভক্তের একটা ধর্ম কি জানেন? দোষ না করলেও যদি তার উপরে কেউ দোষ আরোপ করে,
সেটা হাসি মুখে মেনে নিয়ে দোষ নিজের কাঁধে তুলে নেয়। এগুলো বৈষ্ণবত্বের একটা লক্ষণ। ভরতের কোনো দোষ ছিল কি রামচন্দ্রের বনবাস যাত্রা? ভরত জানতই না, কিন্তু সব দোষগুলো ভরত নিজের মাথা পেতে নিয়েছিল। রাত 12টায় স্নান করতে যেত সরজিতে। লোক বলতো ভোরবেলায় স্নান না করে আপনি কেন রাত 12টায় যান? বলেন আমার জন্যই প্রভু আজ বনবাসে, আমার মতো পাপীর মুখ দেখলে ভজন নষ্ট হবে অন্যদের, তাই ভোরবেলা আমি সরজিতে স্নান করতে যাই না। শত্রুঘ্ন গিয়ে দেখলো ভরত মাটি খুঁড়ে কিছুটা মাটির নিচে শুয়ে থাকে, সমাধির মতো কিছুটা খুঁড়ে বলল, দাদা আপনি শয্যায় শয়ন না করে, মাটিতে শয়ন না করে মাটির নিচে কেন শয়ন করছেন? বললেন প্রভু আর দাস এক শয্যায় শয়ন করতে পারে না, আমার জন্য আমার প্রভু বনবাসে ভূমিতে শয়ন করেন, আমি তার দাস, আমি ভূমিতে শয়ন করতে পারি না, তাই মাটির নিচে থাকেন। প্রভু ফলমূল খেয়ে থাকেন। ভরত 14টা বছর অন্ন মুখে দেয়নি, ফল আর দুগ্ধ খেয়ে জীবন কাটিয়েছে। প্রভুর খড়ম দুটি মাথায় নিয়ে 14টা বছর তার অষ্টন করেছেন। বিন্দু মাত্র দোষ ভরতের ছিল না, কিন্তু মাথায় পেতে নিয়েছিলেন। এগুলো ভক্তের লক্ষণ। হরিদাস ঠাকুরের কোনো দোষ ছিল না, কিন্তু 22 বাজারে বেত্রাঘাত নিজের আপন বক্ষে পেতে নিয়েছিল। এরা অন্যের দিকে আঙুল তলে না। গুরুদেব যখন বললেন আশ্রম ছেড়ে চলে যাও, আজ থেকে সেবা থেকে চলে যাও, বহু কাঁদলো, বহু প্রাণীর নিবেদন জানালো যে আমি আপনার সেবা ছাড়া বাঁচবো না গুরুদেব। বলেন আমার আদেশ, চলে যাও। গুরু আজ্ঞা আদেশ মেনে গিয়ে বৃন্দাবনে যমুনা পুলিনে থাকতে লাগলেন। নিশিদিন কাঁদেন, নিশিদিন অশ্রু ঝরান, আর মনে মনে মানুষে গুরুদেবের চরণ সেবা করেন, বদন দর্শন করেন, মনে মনেই সেবা করেন। এখন এই যমুনাতে একজন কাপড় কাচা ধোয়া আচার্য প্রভুদের কাপড়গুলো কেচে দেন। তার চরণে গিয়ে বলছেন, রসিক দেবজি, ওগো তুমি আমার একটা কল্যাণ করবে, তুমি আর গৌরীলাল কুণ্ডে গিয়ে শ্রী গুরুদেবের যে বসনগুলো সেগুলো কাচতে দেয়, তোমরা তো মাঝে মাঝে আনো, ওইগুলো গুরুদেবের আশ্রম থেকে এনে তুমি আমাকে দেবে, গুরুদেবকে বলবে না। সুধীবৃন্দ, গুরুদেব ত্যাগ করলেও যমুনা তীরে বসে বসে চোখের জলে বিরহে গুরুকে স্মরণ করে, আর এই ধোপাত দ্বারা গুরুদেবের বস্ত্রগুলো, আশ্রমের বস্ত্রগুলো নিজে হাতে পরিমার্জন করে কেচে ভাঁজ করে গুরুদেবের কাছে পাঠায়, বলে আমার কথা বলবে না। দেখুন প্রকৃত গুরুগত প্রাণ শিষ্যের মহিমা। তিনি কাপড়গুলো কেচে পাঠান। গুরুদেব লক্ষ্য করছেন কাপড় যারা কাচে, সেবা যারা করে, তারা প্রথম দিকে ভালো করে পরিষ্কার করে, যত দিন যায় তাদের সেবার শিথিলতা তত আসে। কিন্তু এ দেখছি যত দিন যায় তত এই কাপড়গুলো আরো মসৃণ। আমার কেন মনে হচ্ছে নিজের কোন আপন হাতের ছোঁয়াই বস্ত্রের মধ্যে আছে। ওনারা তো অনুভবী জন। ওনাকে ডেকে বলছেন, এই কাপড়গুলো কি তুমি নিজে কেচে আনো? সত্যি কথা বলো, আমার কাছে মিথ্যা বলো না। অবনত মস্তকে বললেন, আপনাকে মিথ্যা বলতে পারবো না। রসিক দেব, যাকে আপনি আশ্রম থেকে তাড়িয়ে দিয়েছেন, সে যমুনায় বসে বসে কাঁদে, আর এই কাপড়গুলো ভিক্ষা করে আমার কাছ থেকে চেয়ে নিয়ে কেচে আপনার কাছে পাঠায়। বলেন আজই গিয়ে তাকে বলবে যেন বৃন্দাবন ছেড়ে চলে যায়, আশ্রম ছেড়ে যে পরীক্ষা দেখুন। আজ তাকে বলবে যেন ব্রজের বৃন্দাবন ছেড়ে সে চলে যায়। বৃন্দাবনে তার থাকবার কোনো অধিকার নেই। গিয়ে বলো তাকে যে দূর থেকে আমাকে সেবা করে মন জয় করার চেষ্টা করছে, যাকে বলো ব্রজ থেকে চলে যেতে। যেই বললেন, আচার্যকে বললেন, গুরু আশ্রম ছেড়েছি, শ্রী গুরুদেবের চরণ ছেড়েছি, কিন্তু ব্রজ ছেড়ে তো কোথাও গিয়ে বাঁচবো না। প্রভু অন্তত ব্রজে থাকবার করুণা করো, ব্রজ ছেড়ে আমি বাঁচবো না। যারা বৃন্দাবনে থাকেন, ব্রজে থাকেন, কোন কোন মহাত্মা আছেন তারা বাইরে যান না, ওই ব্রজ নিষ্ঠা, এই ব্রজ রেণুতেই পড়ে আছেন। কিন্তু ব্রজ
বৃন্দাবন ছেড়ে, ব্রজ ছেড়ে নাই, বৃন্দাবন ছেড়ে উনি গেলেন মথুরায়। মথুরাতে বসে বসে রাত দিন গুরুদেবের চিন্তা, গুরুদেবের মানস সেবা এইগুলি করে চলেছেন। কি অদ্ভুত চরিত্র! এই হলো গুরু ভক্তি, এই হলো প্রেম ভক্তি পাওয়ার উপায়। খুব ধ্যান দিয়ে শুনুন। রাত দিন শ্রী গুরু চরণ পাদ পদ্ম স্মরণ করেন, মনন করেন, কবি কৃপা হবে। একদিন দেখছে ওইখানে প্রভুর কিছু শিষ্যরা আর গৌরীলাল কুণ্ডে যান, গুরুদেবের আশ্রিত। তারা কি করে জানেন? এই রসিকদেবকে যারা প্রণাম করে, কিছু অর্ঘ্য দেয়, ভিক্ষা দেয়, সব টাকাগুলো জড়ো করে সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে শ্রী গুরুদেবের সেবার জন্য ওই শিষ্যদের কাছে পাঠিয়ে বলেন এগুলো দেবে, কিন্তু আমার কথা বলবে না। এইভাবেই গুরু সেবা করে চলেছেন। সেবা করতে করতে 2-3 মাস বাদে গুরুদেব তখন বলছেন, তুমি যে এত অর্থ এনে আমার কাছে দাও, এটা কি তুমি দাও? সমস্ত গুরুদেব তো অন্তর্যামী গুরুদেব, এটা কি তুমি দাও? প্রভু ক্ষমা করবেন, আপনার চরণাশ্রিত রসিক দেব দাস ভিক্ষা করে তাকে যে যা দেয় সে আপনার চরণে সেবার জন্য পাঠায়। এখনো সে আপনার সেবা নিত্য রাত্রি দিন নিরন্তর সে মানুষের সেবা করে চলেছে। আমার বলবার নিষেধ ছিল, কিন্তু আপনি জিজ্ঞাসা করলে আপনাকে জানাতে নিষেধ করেছেন, বললেন এত সাহস তার। এখনো সে মথুরায় বসে বসে আমার সেবার জন্যই প্রস্তুতি দিচ্ছেন। আর কত পরীক্ষা দেখুন। পরীক্ষা তো দিতেই হয়, সত্যের পরীক্ষা, দানের পরীক্ষা রাজা হরিশ্চন্দ্রকেও দিতে হয়েছিল। মরা ছেলেকেও পোড়াতে পারছে না, নিজের স্ত্রী পুত্রকে দাসী রূপে বিক্রি করে দানের দক্ষিণা দিচ্ছেন। ভগবানকে পাওয়া, প্রেম ভক্তি পাওয়া খুব সহজ। সেবা চাই শ্রী গুরু চরণে, বৈষ্ণব চরণে শ্রদ্ধা রতি চাই। বলে দিলেন বৃন্দাবনের বাইরে যেতে বলো, 84 ক্রোশ ব্রজমণ্ডলে যেন মুখ না দেখায়। নেমে এলো আরো পরীক্ষা। আর তিনি চলে এলেন ব্রজ ছেড়ে, উত্তাল খণ্ডে চলে এলেন। এই খণ্ডে এসে তিনি কি করেন? ওই আপন মনে বসে বসে সেই গুরু স্মরণ, কবে গুরু কৃপা হবে। নিশিদিন ওই গুরু পাদ পদ্মের চিন্তা। অনেক দিন বাদে গুরুদেবের মনে হলো আশ্রম থেকে একটু পরিক্রমায় বের হবে। তো তিনি সেই উত্তল খণ্ডে এলেন, যেখানে ওই শিষ্য বাস করছে, উনি ওই গ্রামেই এলেন। হঠাৎ করে কে যেন বলছে, রসিকদেব তোমার গুরু মহারাজ আসছেন এই গ্রামে, তুমি যাবে না? বলেন এতদিন পরে বুঝি দয়া হলো, তবে শোনো, আমি শ্রী গুরুদেবের কাছে যাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছি। আমি অধম, আমি নিকৃষ্ট, যেতে পারি না। তোমরা একটা কাজ করবে, গুরুদেব যে পাতায় প্রসাদ পায়, ওই ফেলে দেওয়ার পরে সেই উচ্ছিষ্ট প্রসাদী পাতা আমাকে এনে দেবে একটু। আমি ওই পাতাটা ছিঁড়ে ছিঁড়ে গুরু অধরামৃত পেতাম, যদি কোনো করুণা হয় তার। আর গুরুদেব যেখানে দাঁড়িয়ে থাকেন না, সেখান থেকে একটু চরণ ধরি আমার জন্য নিয়ে এসো। আমি তো অভাগা, তার চরণ সেবায় বঞ্চিত হয়েছি। এইগুলো হলো প্রেম ভক্তির নমুনা। সেই গুরুদেবের প্রসাদী উচ্ছিষ্ট পাতা এনে দেন, ওইটা চিবিয়ে চিবিয়ে প্রসাদী করে পান। তার চরণ ধরি বক্ষে মস্তকে মাখেন, আর রাত দিন কাঁদেন। একদিন কি ঘটলো জানেন? এই হলো গুরুগত প্রাণ। গুরুদেব আসতে গিয়ে একদিন একটা বটবৃক্ষের ঝাড়িতে ভোরবেলায় স্নান করতে আসছেন নদীতে, মাথায় লেগে গেছে। যেই মাথায় লেগেছে, ও গুরুদেবের ধ্যান করছিল, ওর মাথায় গুরুদেবের আঘাতটা ওর মাথায় মনে করে হাত দিয়ে দেখে ওর কপাল থেকে বিন্দু বিন্দু রক্ত ঝরছে। এই হলো একই প্রাণ। এটা ব্যাখ্যা করে কাউকে বোঝানো যাবে না। এটা অনুভূতির রাজ্যের কথা। অনুভূতি কখনো ভাষা দিয়ে বোঝানো যায় না। গুরুদেব চলতে চলতে ওনার পায়ে আঘাত লেগেছে। সেই আঘাতটা এই প্রিয় শিষ্য, গুরুগত প্রাণ শিষ্যের পায়েও সেই আঘাতটা এসে বলছে, যে মানে একাকার হয়ে গেছে হৃদয়। আমি ইতিহাসে পড়েছি,
এই জগতের একটা প্রেমের নমুনায় লাইলিকে মাজলে মজনুর গায়ে বেত্রাঘাতের চিহ্ন উঠতো। ইতিহাসে এমনটা পড়া হয়। জাগতিক দুটো নরনারীর ভালোবাসা পবিত্র হলে যদি এ জাতীয় হয়, একজনকে আঘাত করলে আর একজনের গায়ে তার ব্যথা প্রকাশ হয়, তবে গুরুগত প্রাণ, গুরুদেব আঘাত পেলে আঘাতটা শিষ্যের কাছেই আসে। যেমন ভক্তকে আঘাত করলে সে আঘাত ভগবানের বুকে যায়। হরিদাস ঠাকুরের বেত্রাঘাতের একটিও আঘাত হরিদাসের অঙ্গে লাগেনি। বহুদিন পর নবদ্বীপ চন্দ্র ভগবান দেখিয়েছিলেন তার গায়ে কাল শিরার মতো এক একটা বেত্রাঘাতের দাগ। হরিদাস কেঁদে লুটিয়ে পড়েছিল, প্রভু তোমার এই তপ্ত কাঞ্চন প্রেম অঙ্গে কে আঘাত করলো? হরিদাস, যেদিন 22 বাজারে ওরা তোমায় আঘাত করছিল, আমি আমার অঙ্গকেই পেতে দিয়েছিলাম, তোমার অঙ্গে প্রতিটা আঘাত আমি আমার বুকে নিয়েছিলাম। এটি সম্ভব, এটি সম্ভব। শ্রী গুরুদেবের এমনি করে তন্ময় হয়ে চিন্তা করেন, শ্রী গুরুদেবের এমনি করে চিন্তা করেন। গুরুদেবের কানে যখন গেল, রসিক দেব এই গ্রামে আছে, তিনি গ্রাম থেকে চলে গেলেন। এর পরের ঘটনাটা আমার মুখে মানায় না। দেখুন, গুরু ভক্তি, ভগবান ভক্তি মানুষকে কোথায় নিয়ে যায়। উনি যখন ফিরে গেলেন গৌরীলাল কুণ্ডে, সেই প্রেমময়ীর সেই প্রিয়তমের রাধা মাধবের বিগ্রহ দেখছে, চোখ দিয়ে রাধা মাধবের জল পড়ছে, কাঁদছে, বিগ্রহ কাঁদছে। এরা তো সাক্ষাৎ সেবা করে। রাধা মাধবের চোখে বিন্দু বিন্দু অশ্রুক্ষরিত দেখে লুটিয়ে পড়েছেন নরহরিদেব। প্রভু বলছেন, হে প্রীতম, হে ঠাকুরানী, আপনার চোখে কেন জল? বলে, তুমি জানো না রসিক দেবকে তুমি আর কত কষ্ট দেবে? তোমার পায়ের আঘাত লাগলে ওর পায়ে ব্যথা ফুটে ওঠে, তোমার কপালে আঘাত লাগলে রক্তাক্ত হয়, ও তো তোমার প্রাণ দিয়েছে। তুমি যদি ওকে ফিরিয়ে না নাও, আমরাই মন্দির থেকে চলে যাব। যে এই কথা রাধা মাধব প্রস্তুত। দেখুন, এই প্রেমটা পেল কি করে? রাধা মাধবকে তো সে এত ভালোবাসেনি, কিন্তু গুরু ভক্তি তার ভগবান ভক্তির কারণ হয়ে গেল। রাধা মাধব বলছেন, এমন গুরুগত প্রাণ যারা, আমরা তার বশীভূত হয়ে যাই। তুমি যদি রসিকদেবকে ফিরিয়ে না আনো, আজ থেকে তোমার মন্দির থেকে আমরাই চলে যাব। সঙ্গে সঙ্গে আর নরহরিদেব বললেন, প্রভু তোমাদের আদেশ পেয়েছি যখন ওকে ফিরিয়ে আনবো, আমি চেয়েছিলাম ওর ভক্তির পরীক্ষা নিতে, যে ওর পরীক্ষা তোমাদের কৃপা পাই কিনা, তোমাদের প্রেম ভক্তি পাই কিনা। আজ তোমাদের মুখেই শুনতে চেয়েছিলাম যে ওর গুরু নিষ্ঠা, ওর গুরু ভক্তির দ্বারা ও তোমার সেবা পায় কিনা। সঙ্গে সঙ্গে খবর পাঠালেন। ওই উত্তল খণ্ড থেকে দৌড়াতে দৌড়াতে শ্রীগুরুর চরণে এসে পড়লেন, হাত ধরে নিয়ে বললেন, রসিক দেব, আজ থেকে আমার লাল গৌরীকে আমি তোমার হাতে তুলে দিলাম, চিরদিনের মতো আমার প্রিয় প্রীতম আজ থেকে তোমার। এইটুকু চাই। শ্রীগুরু চরণে অকৃত্রিম নিষ্কপট এই সেবা চাই। এই সেবায় আপনাকে প্রেম ভক্তির পথে এনে দেবে। আগেই বলেছেন, কিং আশ্রয়ম শ্রী হরের ভক্ত হ। এই ভক্তরূপী শ্রী গুরুদেবের মহতের এদের সেবা করো, এদের চরণ আশ্রয় করো, তবেই তো যুগল আরাধনা সার্থক হবে, তবেই তো প্রেম হবে। আপনাদের বলবো যে মহতের কৃপা ছাড়া হয় না গো। আপনাদের মনে আছে হরিরাম ব্যাটজির কথা? এই লীলাটি বড় আমার কাছে বড় প্রিয় লাগে। হরিরাম ব্যাটজি, ইনি শ্রীধাম বৃন্দাবনে আসেন এবং ইনি যুগল কিশোরীর উপাসনায় রত হন। আমাদের আরেকটি প্রেম ভক্তির অর্চন হলো বিগ্রহ সেবা। এই বিগ্রহ সেবার পরিপাটি হলো হরিনাম, বিগ্রহ সেবা, সাধু সঙ্গ। এগুলি আমাদের প্রাণ ভক্তির উপায়, ভক্তির আশ্রয়। তিনি যুগল কিশোরের সেবা করেন। আর জানেন আপনারা, ভগবানের সেবা পরিপাটি যেখানে সুচারুরূপে সম্পন্ন হয়,
ভক্তরা বিগ্রহের জন্য, সেবার জন্য কিছু উপহার ভেট সেখানে নিয়ে যান। তো একজন ভক্ত বাঁশি নিয়ে গেছে, শ্যামের হাতে একটি বাঁশি নিয়ে গেছে। আর হরিরাম ব্যাসজি সিঙ্গার করার পরে বাঁশিটা যখন দিতে যাচ্ছে, আসলে বাঁশিটা একটু মোটা, আর গোবিন্দের যেখানে হস্তকমল ওইটা দিয়ে বাঁশিটা প্রবেশ করছে না। যখন বাধাগ্রস্ত হচ্ছে, উনি বারবার জোর করে বাঁশিটা ঠেলা দিয়ে দিয়ে জোর করে করে যখন দিতে গেছেন, হঠাৎ দেখছেন প্রীতম গোবিন্দের হাত থেকে বিন্দু বিন্দু রক্ত ঝরছে। প্রতিমা নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। যখনই এই দৃশ্য দেখেছেন, সেই দিন থেকে নিজের প্রায়শ্চিত্ত করার জন্য সিঙ্গার করে সকালবেলা বেরোন, বিনা জলে ব্রজমণ্ডল পরিভ্রমণ করে জল অন্ন পান না। আমি তোমাকে আঘাত করলাম, সেবা করতে গিয়ে রক্ত ঝরালাম প্রীতম, আমি যতদিনের প্রায়শ্চিত্ত না হয় আমি মুখে জল অন্নও দেব না। এভাবে যখন একদিন পরিক্রমা করেছে না খেয়ে, আর সকালে দেখছে যে তার ছেলে সিঙ্গার করতে গিয়ে, এক ছেলে সিঙ্গার করতে গিয়ে দেখে বাঁশিটা ঠিক ঠিক মানিয়েছে। গোবিন্দের চরণে পড়ে বললেন, প্রভু বাঁশি তোমার হাতে তো অপূর্ব মানিয়েছে, কিন্তু সেদিন কঠিন লাগলো, রক্ত ঝরল। বললেন হরিরাম ব্যাস, আচ্ছা বাঁশি চিকন না হতে পারে, আমার হাতটা তো প্রসারিত হতে পারে। তুমি কেন কষ্ট পাচ্ছ, কেন নিজেকে কষ্ট দিচ্ছ? আমি আমার হাতটা বড় করেছি। বিগ্রহ তত্ত্বটা এমন, গদাধর পণ্ডিত গোস্বামীর বয়স হয়েছে, মালা উঠে ভগবানের গলে দিতে পারেন না, চোখটা ঢেকে গেছে চামড়ার দ্বারা, চোখ তুলে দেখতে হয় গোবিন্দকে, উঠে দাঁড়াতে পারেন না, মাজা পড়ে গেছে। একদিন গিয়ে হঠাৎ বলছেন, ঠাকুর একটু বসতে পারো না? আমি তো মালা দিতে গিয়ে তোমার মুখে লেগে যায়, আঘাত লেগে যায়, একটু বসো না। পরের দিন সকালে মঙ্গল আরতি দিতে গিয়ে দেখে ভগবান পদ্মাসনে বসে পড়েছেন। এদের কাছে বিগ্রহ প্রতিমা নয়, এদের কাছে সচ্চিদানন্দ তত্ত্ব ওখানে। তো হরিরাম ব্যাসজি দেখলেন তার হাতে বাঁশি ওখানে উঠে গেছে। এর পরের একটি ঘটনা আরো, তিনি তো সংসারী ছিলেন, গৃহী ছিলেন, ওনার কন্যার বিবাহ হচ্ছে। খুব ধ্যান দিয়ে শুনুন। হরিরাম ব্যাসজির কন্যার বিবাহে আপত্তি ছিল যে ব্রজ ছেড়ে যাস না, বিয়ে যদি করতে হয় ব্রজেই কর, কিন্তু মেয়ের রুচি আলাদা। তার বিবাহ ঠিক হলো ব্রজের বাইরে। যখন বিদায় নেয়, হরিরাম ব্যাসজি কাঁদছে, বুক ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে। মেয়ে বলছে, বাবা মেয়ের বিদায় বেলা সবাই এভাবে কাঁদে, বিদায় দাও। বলেন, আমি তোর জন্য কাঁদছি না, আমি কাঁদছি তোর দুর্ভাগ্য দেখে। ওরে, ব্রহ্মাও ব্রজে বাস করার জন্য তপস্যা করেন, সেই ব্রজধাম ছেড়ে তুই চলে যাচ্ছিস বাইরে, এই ব্যথায় কাঁদছি। ব্রজ পেয়েও তুই ব্রজ হারালি। ওনার শিষ্য ছিলেন আমাদের ওড়সার রাজা, তখন ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য প্রথা ছিল। ওড়সার রাজা মধুসূদন ওখানে দাঁড়িয়ে, উনি গুরুদেবের এই ব্যথা থেকে, তার মেয়ে ব্রজ ছেড়ে চলে যাচ্ছে, গুরুদেবের ব্যথা থেকে জামাইকে এবং জামাইয়ের পিতা গার্জেনদের বললেন, আমি যদি এখানে একটা নিকুঞ্জ করে দিই, আপনাদের এখানে বাড়ি করে দিই, নিকুঞ্জ করে দিই, আপনাদের সব ভার নেই, আপনার মেয়েকে, আপনার জামাইকে, আপনি আপনার ছেলেকে আপনি ব্রজে রাখবেন। তো ওড়সার রাজা যখন মধুসূদন এই কথা বলেছে, রাজি হয়ে গেল। অর্থাৎ বৃন্দাবন ছাড়তে রাজি না, একরকম ঘর জামাই করেই ব্রজে রেখে দিল। ব্রজের প্রতি তাদের কি অনুরাগ! আমরাও অনুরোধ করব, বৃন্দাবনে সকলের যাওয়া হয়তো সব প্রেক্ষাপটে সম্ভব না, কিন্তু মনে মনে ব্রজে যাবেন, মনে মনে অন্তত রাধাকুণ্ড দর্শন করবেন, শ্যামকুণ্ড দর্শন করবেন, মনে মনে ব্রজ যাত্রা যেন আমাদের থেমে না থাকে। ব্রজের এই মহাধামের, চিন্তামণি ধামের রেণু, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, যমুনা, গিরিরাজ, কোন একটা স্মৃতিতে যদি আপনার আসে, আপনি পেয়ে যাবেন। এই জন্য মনে মনেও আমাদের ব্রজবাস চাই, মনে মনেই ব্রজের সাথে আমাদের একটা সম্বন্ধ চাই।
বৃন্দাবনে মথুরা মণ্ডলে বাস, এটি প্রেম ভক্তি পাওয়ার উপায়, ওইখানেই উনি থেকে গেলেন। আর মেয়ের শ্বশুরালয় থেকে আত্মীয় আসছে, 3 ছেলে, তার সহধর্মিনী, যখন ভালো ভালো উপাদেয় খাদ্যাদি 56 ব্যঞ্জনাদি রান্না করছে, তখন উনি মাথা করে বললেন, হাই, আত্মীয় স্বজনের জন্য এত চেষ্টা। আমি ভাবলাম আমার যুগল কিশোরের বুঝি আজ বিশেষ ভোগ হবে, 56 ভোগ হবে। উনি ব্যথা পেলেন, কিন্তু হলে কি হবে, বাড়ি আত্মীয় স্বজন খাবে শুধু, সাধুদেরও নিমন্ত্রণ করলেন। সাধুরা এক পাশে বসেছে, আত্মীয় স্বজন এক পাশে বসেছে। দুগ্ধ দিতে দিতে ওনার পাতে এসে ওনার স্ত্রী, উনি তো আর বেছে বেছে দিচ্ছেন না, সেই মালপোয়াটা রস